জীবনে যখন অনিশ্চয়তা ঘিরে ধরে তখন মানুষ অনেক কিছুই করে, কিন্তু যুদ্ধের অনিশ্চয়তায় জাদুটনা করবে এমনটা আজকের দিনে এসে আশ্চর্যের তো বটেই, হাস্যকরও। তাও আবার বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়ায় যদি এই ঘটনা ঘটে, যে কেউ অবাক হবে। তাহলে এবার একটু মূল আলাপে আসি। মস্কোর বাসিন্দা নাতালিয়া মালিনোভস্কায়া নিজেকে একজন জাদুকর বা উইচ হিসেবে পরিচয় দেন, তবে বর্তমানে তার কাছে আসা গ্রাহকদের তালিকায় যুক্ত হয়েছে এক নতুন শ্রেণী: পূর্ব ইউক্রেনের যুদ্ধরত রুশ সেনারা। রাশিয়ার ক্রমবর্ধমান অর্থনৈতিক অনিশ্চয়তা এবং যুদ্ধের আবহে মালিনোভস্কায়ার মতো তান্ত্রিকদের কদর এখন তুঙ্গে। প্রেমের বশীকরণ থেকে শুরু করে অশুভ শক্তি থেকে সুরক্ষা কবচ, সবেরই সমাধান পাওয়া যায় তার কাছে। তিনি দাবি করেন এই অলৌকিক ক্ষমতা তিনি তার দাদির কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনেও তাকে প্রায়ই দেখা যায়। একটি কাঁচের গ্লাসের ওপর জ্বলন্ত দেশলাই কাঠি ঘুরিয়ে কারো স্বাস্থ্যের অবস্থা নির্ণয় করার কৌশল দেখিয়ে তিনি বলেন, অধিকাংশ মানুষই প্রেমের সমস্যার সমাধান পেতে তার কাছে আসেন। এর মধ্যে ফ্রন্ট লাইনে থাকা সেনারাও রয়েছে, যারা দুশ্চিন্তায় থাকে যে তাদের অনুপস্থিতিতে তাদের সঙ্গীরা অন্য কারোর সাথে জড়িয়ে পড়ছে কিনা। প্রচুর সেনা আমার সাথে যোগাযোগ করছেন, তবে ফ্রন্ট লাইনে থেকে এসব আচার পালন করা সম্ভব নয়। যুদ্ধের ময়দানে তারা মোমবাতি জ্বালাবে কোথায়? Чем будете они তাই তারা тешить? যখন ছুটিতে বাড়ি ফেরেন, У нас что, так তখনই много কেবল আমি вампиров এসব কাজ развелось, করতে что у পারি। нас там осиные культы. রাষ্ট্রীয় জরিপেও মিলছে মর্মবাদ জোয়ারের প্রমাণ। রাশিয়ায় জাদুটনা, লোকজ কুসংস্কার এবং অর্থোডক্স খ্রিস্ট ধর্ম শত শত বছর ধরে পাশাপাশি অবস্থান করছে। এই জমানার শেষ দিকে এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পরবর্তী বিশৃঙ্খল সময়ে এই প্রবণতা সবচেয়ে বেশি দেখা গিয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও সেই প্রবণতা ফিরে আসছে। রাশিয়ার রাষ্ট্রীয় জনমত জরিপ সংস্থা ভিটিএসআইওএম গত মার্চে জানিয়েছে, প্রায় 85% রুশ নাগরিক কোনো না কোনোভাবে তান্ত্রিক বা জাদুচর্চার দ্বারস্থ হয়েছেন। সংস্থাটির মতে, বর্তমান ভূরাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে সামরিক হুমকির মুখে বিশ্বাসী হয়ে উঠেছে মনস্তাত্ত্বিক আত্মরক্ষার প্রধান হাতিয়ার। জরিপ অনুযায়ী রাশিয়ার প্রায় অর্ধেক মানুষ মনে করে কিছু মানুষের ভবিষ্যৎ বলার বা জাদুকরী ক্ষমতা আসলেই আছে। 2019 সালেও এই হার ছিল 1/3 কম। ভোক্তা ব্যয়ের তথ্য অনুযায়ী গত এক বছরে ক্রিস্টাল বল এবং রক্ষা কবচের চাহিদা দ্বিগুণ হয়েছে। এমনকি অশুভ আত্মা তাড়ানোর জন্য ব্যবহৃত বিশেষ কাঠের কাঠির বিক্রি বেড়েছে 4 গুণ। মস্কোর উইচ স্টোর থেকে শুরু করে রুপটপ বারগুলোতেও এই প্রভাব স্পষ্ট। ক্রিস্টাল ট্যারোট কার্ড এবং ধূপের চাহিদা কয়েক গুণ বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। জাদুটনার এই রমরমা ব্যবসার সমালোচনাও কিন্তু কম হচ্ছে না। গত বছর রাশিয়ার একদল সংসদ সদস্য জ্যোতিষশাস্ত্র এবং ঝাড়ফুঁকের বিজ্ঞাপন নিষিদ্ধ করার জন্য একটি বিল উত্থাপন করেন। তাদের মতে, এসব অবৈজ্ঞানিক চর্চা অসহায় মানুষকে আর্থিকভাবে শোষণ করছে। রাশিয়ান অর্থোডক্স চার্চের প্রধান পেট্রিয়ার্ক কিরিলও এই নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছেন। ভবিষ্যৎ বলার আড়ালে এক অন্ধকার শক্তি কাজ করে। অলৌকিকতা যদি সৃষ্টিকর্তার আশীর্বাদ হয়, তবে ভাগ্য গণনা হলো শয়তানের কারসাজি। চার্চের একজন মুখপাত্র ওয়াকথাং কুশিয়েৎজে রয়টার্সকে বলেন, তারা তান্ত্রিকদের কোনো ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী মনে করেন না, বরং এসব চর্চাকে আধ্যাত্মিক পতন হিসেবে দেখেন। বর্তমানে রাশিয়ার বাজারে $1 মান প্রায় 76 রুবল। এই কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষ ক্রমেই অলৌকিক সমাধানের দিকে ঝুঁকছে।